আমি শুরু করতে চাই ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু আপনাকে দিয়ে। আমরা দেখলাম এই যে মাত্র কয়েকদিন আগে থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের অন্যরকম একটি জাগরণ তৈরি করলেন আপনারা যুক্তরাজ্য থেকে, যেমনটা মুক্তিযুদ্ধের সময়ও হয়েছিল। তো এবারের এই জাগরণটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মনিরুল ইসলাম মঞ্জু। ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর নুরুন নবী, যুক্তরাষ্ট্রে যিনি দীর্ঘদিন থেকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাঙালি সংস্কৃতির ধারাবাহিকতাকে টিকিয়ে রেখেছেন। ধন্যবাদ জানাচ্ছি শফিকুর রহমান অনুভাইকে, যিনি সুদূর নিউজিল্যান্ডে। আমরা আসলে এখন এমনভাবে প্রতিনিধিত্ব করছি, একবারে পৃথিবীর ওই প্রান্তে নিউজিল্যান্ড, মাঝখানে আমি এবং আপনি, আর ওই প্রান্তে নুরুন নবী ভাই। তো আসলে আপনি যেটা বলছেন, নজরুলের একটা কবিতা আছে, বলে যে আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ বিপ্লব হেতু। যে আওয়ামী লীগ পৃথিবীর যেখানেই থাকুক, যে প্রান্তেই থাকুক, আওয়ামী লীগের পরিচয়ের সাথে দুইটি কথা একভাবে আপনি সবসময় যোগ করি আমি। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ এবং আমাদের যে বাঙালি সংস্কৃতি, সেই বাঙালি অহিংস অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির ধারক এবং বাহক। এই বাঙালির ধারক এবং বাহক, এই সংস্কৃতির ধারক এবং বাহক বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন পৃথিবীর সব দেশেই প্রায় আছে। যেখানে বাঙালির সংখ্যা 1000 আছে, মনে করেন সেখানেই আওয়ামী লীগের একটা সংগঠন আছে। এই যুক্তরাজ্যে 1971 সালে দেশের মাটিতে যখন মানুষ কথা বলতে পারছিল না, দেশের মাটিতে যখন কিছু করতে পারছিল না, তখন এই যুক্তরাজ্য থেকে আওয়ামী লীগের তরুণ কর্মীরা জেগে উঠেছিল। ঠিক এই আজকে সুদীর্ঘ 53 বছর পর আবারও যখন আওয়ামী লীগ দুঃসময়, আওয়ামী লীগের কর্মীরা তাদের রক্তে, তাদের শিরায় উপশিরায় যে মানে যে উদ্দীপনা, তাদের মধ্যে যে স্পৃহা, সেই স্পৃহায় আমরা জেগে উঠেছি। ডক্টর ইউনূস দেশে গণতন্ত্রকে চলতে দিচ্ছে না, মব লিঞ্চিং করে প্রতিদিন মানুষকে মারছে, নারীরা ঘর থেকে বেরোতে পারছে না, বাঙালি সংস্কৃতি বুলন্টিত, মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা। এইরকম একটা পরিস্থিতিতে আমরা আর বসে থাকতে পারছিলাম না। তাই আমরা চিন্তা করেছি, ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দিতে চাই, বাংলাদেশকে তুমি যদিও তোমার লাঠিয়াল বাহিনী দিয়া, পেটুয়া বাহিনী দিয়া, তোমার সন্ত্রাসী দিয়া, 71-এর পরাজিত শক্তিকে দিয়া যদিও তোমার চারপাশে তুমি বর্ম তৈরি করে বসে থাকতে পারো, পৃথিবীর যেখানেই তুমি যাবা সেখানেই তোমাকে আমরা জুতা পেটা করব। কারণ তুমি বাংলাদেশের কোনো বৈধ প্রধানমন্ত্রী না, তুমি বাংলাদেশের বৈধ কোনো সরকার না, তুমি 71-এর চেতনায় তুমি বিশ্বাস করো না, তুমি রুল অফ লতে তুমি বিশ্বাস করো না, তুমি বাঙালিতে বিশ্বাস করো না, তুমি গণতন্ত্রে বিশ্বাস করো না, তুমি বিশ্বাস করো স্বৈরতন্ত্রে, তুমি বিশ্বাস করো পাকিস্তান তন্ত্রে, তুমি বিশ্বাস করো বাঘযোগ করে খাওয়াতে। তাই তুমি যেখানেই যাবা সেখানেই আমরা প্রতিহত করব। এই মন্ত্রের দীক্ষিত হয়ে বাংলার দামাল ছেলেরা যারা 1971 সালেও মুক্তিযুদ্ধ করেছিল, তাদের উত্তরসূরিরা, তাদের সন্তানেরা, তাদের নাতিরা আজকে আমরা এই যুক্তরাজ্যে ডক্টর ইউনূসকে রুখে দিয়েছি। শুধু যুক্তরাজ্যে নয়, আপনাকে আজকে বলে রাখি, পুরা ইউরোপের ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, যেখানে ডক্টর ইউনূস আসবে সেখানেই পুরনো জুতো এগুলো কিন্তু আমরা ফেলে দেইনি, আমরা এগুলা বস্তায় করে রেখেছি, সেখানেই আমাদের বাহিনী চলে যাবে ডক্টর ইউনূসকে প্রতিহত করার জন্য। আমাদের উদ্দেশ্য ডক্টর ইউনূসকে প্রতিহত করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা বুলুণ্ঠিত করছে, বাঙালি সংস্কৃতিকে যারা বুলুণ্ঠিত করছে, আমার পূর্বপুরুষের অর্জন করা এই ভিটামাটিকে যারা রাজাকারের কাছে বর্গা দিচ্ছে, তাদেরকে প্রতিহত করা। আমাদের এই প্রতিহত থাকবেই। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম জন্মদিন। আমি আজকে একটি ভিডিও করেছিলাম, তো আমার এক দর্শক ভিডিওটা দেখে আমারে ফোন করে বলল, ভাই আপনি আওয়ামী লীগের কথা কই বললেন, আওয়ামী লীগের জন্মের কথা কই বললেন, আপনি তো সব বাংলাদেশের ইতিহাস বললেন। তা আমি বললাম যে বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস আর মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আওয়ামী লীগের ইতিহাসের মধ্যে কোনো তফাৎ নেই। বাংলাদেশ বললেই বঙ্গবন্ধু আসবে, বাংলাদেশ বললেই
বাংলাদেশ আওয়ামী লীগ আসবে। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন এই আওয়ামী লীগের দুর্গ থেকেই এসছে। আপনারা জানেন 15,000 শুধু মানে ছাত্রলীগের 15,000 কর্মী 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মহতি দিয়েছে। আমাদের আজকের সাধারণ সম্পাদক, এর আগের সম্পাদক, এর আগের সম্পাদক, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম থেকে আজকে পর্যন্ত যতজন সাধারণ সম্পাদক অথবা হয়েছেন তাদের সবাই কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন। এই ওবায়দুল কাদেরও মুক্তিযোদ্ধা। সুতরাং আপনাকে বুঝতে হবে যে মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি, বাঙালিত্বকে আমরা ধারণ করি, 72-এর 52-এর ভাষা আন্দোলনের স্পিরিটকে আমরা ধারণ করি, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের 71-কে আমরা ধারণ করি। তাই বাঙালির এই অর্জনকে, বাঙালির এই মহান জাতির এই জনককে, বাঙালির স্বাধীনতা অর্জনকারী, নেতৃত্ব দানকারী সে আওয়ামী লীগকে যতবারে তুমি পিষ্ট করতে চাও ততবার আমরা জেগে উঠবো নতুন করে। যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা, শত সন্তান জ্বালানো পিউসী তোমার আমার চিতা। বারবার আসি আমরা দুজন, বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো শুধু তোমাকেই চাই। এই বাংলাদেশকে চাই, এই মুক্তিযুদ্ধকে চাই, এই বাঙালির চেতনাকে চাই, এই গণতন্ত্রকে চাই, সমাজতন্ত্রকে চাই, অহিংস এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে চাই। আমাকে তুমি যতবারে মারতে চেষ্টা করবা ততবারে আমি মহির জেগে উঠবো এবং তোমাকে এবং তোমার বংশধরদেরকে দংশন করব। এই বাংলার মাটির সাথে তোমরা মিশে যাবা, আমরা থাকবো পুস্তকের পাতায়, ইতিহাসের পাতায়, মানুষের হৃদয়ের মণিকোঠায়।